ভাগ্য নিয়ে আমরা কম বেশি সকলেই বিব্রত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আজ তো কেটে গেল, কাল কি হবে? ভবিষ্যৎ তো আমরা সাধারণ মানুষ দেখতেই পাই না, তাই তাকে বলি অদৃষ্ট। অদৃষ্ট জানার লোভে তাই দুর্বল চিত্ত মানুষ নানা জায়গায় ছোটেন, কখনো কখনো প্রতারিত হন। এসব প্রবণতা দুর্বল মানুষকে দুর্বলতর করে তোলে। স্বামী বিবেকানন্দ এই প্রবণতার কুফল সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, যা কিছু আমাদের দুর্বল করে, যা কিছু আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, তা যেন আমরা পা দিয়েও স্পর্শ না করি, কারণ আমরাই আমাদের ভাগ্য বিধাতা। বাস্তবিকই অতীতই আমাদের জীবনে বর্তমান হয়ে আসে। আমরা আজ যা হয়েছি তা আমাদের অতীত চিন্তা ও কর্মের ফল, এবং ভবিষ্যতেও যা হতে চাই তা নির্ভর করবে বর্তমান জীবনকে আমরা কেমনভাবে কোন পথে পরিচালিত করছি তার উপর। এই পরম সত্যটি মনে রেখে শুধু ভারতের মুনি ঋষিরাই নন, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মনীষীগণও এক সুরে বলেছেন, মানুষই মানুষের ভাগ্য নিয়ন্তা। শৈশব থেকে শুরু করে ধীরে ধীরে ধাপে ধাপে শরীর, মন, বুদ্ধি ও মনঃসংযোগের বিকাশ ঘটিয়ে কেমন করে আত্মবিশ্বাস বাড়ানো যায়, কেমন করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পূর্ণাঙ্গ চরিত্র গড়ে তুলে জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়, কেমন করে সুস্থ ও আলোকপ্রাপ্ত নাগরিক হয়ে নিজের ও সমাজ জীবনকে সমৃদ্ধ করা যায়, তার অজস্র খুঁটিনাটি পথনির্দেশ পেতে গেলে অতি অবশ্যই আমাদের স্বামী বিবেকানন্দের শরণ নিতে হবে।